কাজের চাপে আসতে পারি না। কিন্তু পারুল আমাকে বলল আমার বাবা নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তুমি আমাকে সত্যি কথাটা বলো মা, বলো না। হ্যাঁ রে মা, পারুল তোকে সত্যি কথাই বলেছে। তুই শুনে কষ্ট পাবি জন্য আমি তোকে এতদিন সত্যি কথাটা বলিনি। তোর বাবা এই বনের মোড়ল ছিল রে মা। বনের সবার অন্যায় অত্যাচারের সঠিক বিচার করত, কিন্তু সে আজ পৃথিবীতে নেই। এরপর ইগলি ও ইকরি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সেখানে পাখিরা চলে আসে। এ কি কালু, তোরা সবাই আমার বাড়িতে, কিছু বলবি নাকি? হ্যাঁ মোড়ল গিন্নি। না না, চোরকে মোড়ল গিন্নি বলা একদম ঠিক না। এ কি, তুই আমাকে চোর বলছিস কোন সাহসে? আর কেনই বা চোর বলছিস বল তো? চোরকে চোর বলবো নয়তো কি বলবো? হ্যাঁ, তুমি তো কাল রাতে তোতা দাদার বাড়ি থেকে টিয়ে দিদির সব সোনার গহনা চুরি করে এনেছো। আর তোতা দাদা সেটা নিজের চোখে দেখে আমাদের বনবাসীর কাছে বিচার চেয়েছে। এতদিন আপনি আমাদের বিচার করেছেন, অন্যায় কাজের শাস্তি দিয়েছেন, তবে আজ আমরা বনবাসীরা আপনাকে শাস্তি দিব। এসব তোমরা কি বলছো? আমার মা চুরি করতে যাবে কেন? আর আমার মা যে চুরি করেছে তার কি প্রমাণ বলো তো? ইকরি তো ঠিক কথাই বলেছে কালু দাদা, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। কে বলেছে প্রমাণ নেই? আমি নিজে মোড়ল গিন্নিকে চুরি করে আনতে দেখেছি, আর সেই গহনাগুলো মোড়ল গিন্নি নিজের আলমারিতে লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে তোমরা আলমারি খুলে দেখো। তো তার কথা শুনে ইকরি আলমারির কাছে চলে যায়। আর আলমারি খোলা মাত্রই সে অনেকগুলো সোনার গহনা দেখতে পায়। তার মানে তুমি সত্যি চুরি করেছো মা? বিশ্বাস কর রে মা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি করেছেন কিনা তা আমরা নিজের চোখে প্রমাণ পেয়েছি। এখন আমাদের সাথে আপনাকে যেতে হবে। আমরা আপনাকে অন্ধ কুঠিরিতে 1 বছর বন্দি করে রাখবো। এরপর বনবাসীরা মিলে ইগলিকে নিয়ে অন্ধ কুঠিরের দিকে যেতে থাকে। এ কি কালু দাদা, তোমরা মোড়ল গিন্নিকে নিয়ে কোথায় যাচ্ছো? মোড়ল গিন্নি না রে টুনি, বল যে চোরকে নিয়ে কোথায় যাচ্ছি? আমরা এই চোরকে নিয়ে অন্ধ কুঠিরিতে বন্দি করতে যাচ্ছি। মোড়ল গিন্নি চুরি করেছে, সেটা কি করে সম্ভব? তা কি চুরি করেছে শুনি? আমার বউয়ের গহনা চুরি করেছে। এই চল তোরা, এই টুনির সাথে এত জবাবদিহি করতে হবে না, আগে চোরকে শাস্তি দিতে হবে। এরপর কালু, তোতা ও সুখী মিলে আবারও ইগলিকে অন্ধ কুঠিরের দিকে নিয়ে যেতে থাকে। আর ইগলিকে সেই অন্ধ কুঠিরিতে বন্দি করে বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কাজে যেটুকু হাতে ছিল তাই দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর আমি কি খাবো? আমি তো কাজ করতেও পারি না। মা থাকলে আমাকে খাবার নিয়ে চিন্তা করতে হতো না। তুমি কেন চুরি করলে মা? আর আমাকে আগে রেখে কেন চলে গেলে? এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমি যে খুব খিদে পেয়েছে, যাই দেখি কারোর কাছে একটু খাবার পাই কিনা। কালু আঙ্কেল বনে সবাইকে দাওয়াত খাওয়াচ্ছে, আর দাওয়াতে নিশ্চয়ই পোলাও মাংস থাকবে। আমরা খুব মজা করে খাবো, তাই না রে পারুল? হ্যাঁ ঠিকই বলেছিস রে, তাড়াতাড়ি চল, আমরা সবার আগে গিয়ে দাওয়াত খাবো। পারুল আর পারুল, তোরা বুঝি দাওয়াত খেতে যাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, আমিও তোদের সাথে দাওয়াত খেতে যাবো। আমারও যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে রে ইকরি, তোর মাকে তো চুরির অপরাধে বন্দি করে রাখা হয়েছে, তাই তো ভালো মন্দ খেতেও পারিস না। দাওয়াত খেতে গেলে তুই তাও একটু পেট ভরে খেতে পারবি। এরপর ইকরি পারুল ও টুকির সাথে কালুর বাড়িতে দাওয়াত খেতে চলে যায়। কালু আঙ্কেল, তুমি আমাকে খেতে দিচ্ছ না কেন? আমাকেও খেতে দাও না, আমি যে খুব খিদে পেয়েছে। আরে এ তো দেখছি চোরের মেয়ে খেতে এসেছে। চোরের মেয়ে তো চোরই হবে, না জানি আমার বাড়ি থেকে কখন কি চুরি করে নিয়ে যাবি। আমি তোকে একটুও খাবার খেতে দিতে পারবো না, যা চলে যা বলছি। এরপর ইকরি কাঁদতে কাঁদতে কালুর বাড়ি থেকে চলে যায়। আমি আর বাড়িতে যাব না, আজকে থেকে আমি এই জঙ্গলেই থাকবো আর হিংস্র পশুর পেটে চলে যাব। তবু
আর ওই বনে ফিরে যাব না। ইকরির কথা শুনে সেখানে এক পরীকন্যা বের হয়ে আসে। কি হয়েছে তোমার ইকরি? তুমি এভাবে কাঁদছো কেন? এরপর ইকরি পরীকন্যাকে সব কথা খুলে বলে। তোমাকে ওরা দাওয়াত খেতে দেয়নি বলে তুমি কষ্ট পেও না ইকরি। এই নাও, এই খাবারটুকু তুমি খেয়ে নাও। আর তোমার মা যে অপরাধী নয় তা আমি ভালো করেই জানি। তাই কাল তোমার বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করবে। তারপর আমি সত্যি রহস্যটা সবার সামনে নিয়ে আসবো। এরপর ইকরি অনেক মজা করে খাবার খেতে থাকে আর সেখান থেকে বাড়িতে চলে যায়। আর এরপর টুনির কাছে চলে যায়। মাসি, ও মাসি, টুনি মাসি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি রে মা, বল তো শুনি। টুনি মাসি, তুমি সবাইকে বলে দিও কালকে ঈগল ছানার বাড়িতে দাওয়াত খাওয়ানো হবে। তুমি সবাইকে বলবে তারা যেন ঈগল ছানার দাওয়াত খেতে আসে। কিন্তু তুই এইটুকু একটা মেয়ে হয়ে কি করে এতজন পাখিকে দাওয়াত খাওয়াবি? আর কেনই বা দাওয়াত খাওয়াতে চাচ্ছিস বল তো? এসব কথার উত্তর তুমি কাল পেয়ে যাবে টুনি মাসি। এই কথা বলে ইকরি সেখান থেকে চলে যায়। আর টুনিও বনের সবাইকে ঈগল ছানার দাওয়াতের কথা খুলে বলে। আর পরের দিন সবাই ইকরির বাড়িতে দাওয়াত খেতে চলে আসে। কি এই চোরের মেয়েটা একা হাতে এত খাবার রান্না করেছে? আর এত টাকাই বা ও কোথায় পেয়েছে? ধুর কালু দাদা, দাওয়াত খেতে এসে কেউ এত চিন্তা করে নাকি? খাও খাও, যত ইচ্ছে খাও। এরপর সবাই মনের মতো পেট ভরে খাবার খেতে থাকে। আর কিছুক্ষণ পর সবার খাওয়া শেষ হয়ে যায়। সবাইকে আজ আমি একটা সত্য ঘটনা দেখাবো। এটা হলো এক জাদুর আয়না। এই আয়না সমস্ত সত্যি ঘটনা দেখাতে পারে। তাই সবাই মনোযোগ দিয়ে আয়নাতে চোখ রাখো। জাদুর আয়না, আমার মা সত্যি অপরাধী কিনা তা তুমি প্রমাণ করো। এই তোতা, তুই যদি আমার একটা উপকার করে দিতে পারিস তাহলে আমি তোকে 10,000 টাকা দিব। ওরে বাবা, 10,000 টাকা? তা কি কাজ কালু দাদা? শোন, আজ থেকে 1 বছর আগে সামান্য একটা ডাব চুরির অপরাধে মোড়ল গিন্নি আমাকে 6 মাসের জন্য অন্ধ কুঠুরিতে বন্দি করে রেখেছিল। আর এই 6 মাস আমার পরিবার না খেতে পেরে অনেক কষ্ট করেছিল। আজ আমি মুক্তি পেয়েছি, তাই আমি ওই অন্ধ কুঠুরিতে মোড়ল গিন্নিকে বন্দি করে রাখতে চাই। ও মা, কি সাংঘাতিক চিন্তা ভাবনা তোমার কালু দাদা। কিভাবে তুমি এ কাজ করবে? শোন, আজ রাতে আমরা তোর বউয়ের সোনার গহনা মোড়ল গিন্নির আলমারিতে রেখে আসবো। আর কাল সকালে মিথ্যে চুরির অপরাধে মোড়ল গিন্নিকে অন্ধ কুঠুরিতে পাঠাবো। হা 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 হা। এসব কি কালু দাদা? তোমরা এই অন্যায় কাজটা কিভাবে করতে পারলে? তুমি অন্যায় করেছিলে জন্য মোড়ল গিন্নি তোমাকে শাস্তি দিয়েছিল, আর সেটার তুমি এই প্রতিশোধ নিলে? তোমরা দুজন মিলে বনবাসীকে মোড়ল গিন্নির নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে। আর আমরা সত্যিটা না জেনে মোড়ল গিন্নিকে কত বাজে কথা বলেছি। এখন আমরা মোড়ল গিন্নিকে এই মুখ দেখাবো কিভাবে? এরপর সেখানে পরীকন্যা আর মোড়ল গিন্নি চলে আসে। কারো সম্পর্কে যাচাই বাছাই না করে তাকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়। দেখলি তো কালু, সত্য কখনো চাপা থাকে না, আর সত্যের জয় সবসময় হয়। তুমি আমাদের মাফ করে দাও মোড়ল গিন্নি। আমরা তোমাকে না বুঝে অনেক কথা শুনিয়েছি। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তবে কালু আর তোতাকে তাদের অন্যায় শাস্তি পেতেই হবে। আমি ওদেরকে 5 বছরের জন্য অন্ধ কুঠুরিতে রাখার হুকুম দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পরীকন্যা। তোমার জন্য আজ আমি আমার মাকে আবার কাছে ফিরে পেয়েছি। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। দেখলে তো বন্ধুরা, সত্যতা কখনো চাপা থাকে না, সত্যের জয় সবসময়ই হয়। তাই আমাদের কখনো মিথ্যে বলা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকিমা, তোর হলো? তাড়াতাড়ি আয়, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। হ্যাঁ বাবা, হয়েছে, চলো এবার। দে মা, তোর ব্যাগটা দে, আমি নেই, তোকে স্কুলে গিয়ে দিব।
এত ভারী ব্যাগ নিয়ে উঠতে তোর কষ্ট হবে। এবার চলো বাবা। মা, তুমি সাবধানে থেকো, আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ যা, তবে স্কুলে গিয়ে কোনো দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টোনা টুকিকে নিয়ে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা স্কুলে পৌঁছে যায়। টোনা টুকিকে স্কুলে রেখে নিজের কাজে চলে যায়। অন্যদিকে, এই কালু, আর কত ঘুমাবে? ওঠো, কাজে যাওয়ার সময় হয়েছে তো। এই কালু, শুনতে পাচ্ছ আমার কথা? ডাকাত 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 এসেছে বউ, ডাকাত এসেছে। আরে আমি, ভালো করে তাকিয়ে দেখো। ও তুমি, তোমাকে কতবার বলেছি আমাকে সাত সকালে এভাবে ডাকবে না। সাত সকাল নেই আর, বুঝেছো? চারদিকে তাকিয়ে দেখো, কাজে যাওয়ার বেলা হয়েছে। পাশের বাড়ির টোনা, সে কখন কাজে গিয়েছে। কে কাজে যায় যাক, আমি আজকে শুধু ঘুমাবো, কোনো কাজে টাজে যেতে পারবো না। কাজে তোমাকে যেতেই হবে। তুমি কাজে না গেলে আমি এক মুহূর্ত দেরি না করে সোজা বাপের বাড়ি চলে যাব। এই না না, বাপের বাড়ি যেও না, আমি যাচ্ছি কাজে। বউয়ের জন্য ঘুমিয়েও শান্তি নাই, বলে কিনা আমাকে কাজে যেতে। আমি বলেছি আজ কাজে যাব না মানে যাব না। ঘরে ঘুমোতে দেয়নি তো কি হয়েছে, আমি এখানেই ঘুমাবো। এই বলেই কালু সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে দিন গড়িয়ে বিকেল নেমে আসে। কালু সেখান থেকে বাড়িতে চলে আসে। কাজ করেছো? দেখি দেখি, কাজ করে কত টাকা আয় করেছো? না মানে ইয়ে, আসলে বউ আমাকে কেউ কাজ দেয়নি। অনেক কাজ চেয়েছি তবুও কেউ কাজ দেয়নি, বুঝেছো? মিথ্যু কলস, তুমি কাজেই যাওনি। তুমি এভাবে আমাকে মিথ্যে বলবে, আমি বুঝতেই পারিনি। বউ রাগ করো না, আমি কাল থেকে কাজে যাব। তোমার এই অলসতার জন্য আমরা গরিব গরিবই থেকে যাব, আর আমাদের পাশের বাড়ির টোনাটুনি ওরা ধনী হয়ে যাবে, বুঝেছো? না বউ না, টোনাটুনি ধনী হলে আমরাও ধনী হব। আমি কাল থেকে সত্যি সত্যি কাজে যাব। এখন আমাকে দয়া করে কিছু খেতে দাও। ঘরে কোনো খাবার নেই, আমারও ক্ষুধা লেগেছে। কাজ করনি, এবার যাও, যেখান থেকে পারো খাবার নিয়ে এসো। দাঁড়াও বউ দাঁড়াও, টোনাটুনির কাছ থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসি। টোনাটুনি, ঘরে আছিস তোরা? হ্যাঁ দাদা, আছি। কিছু বলবে? আসলে আমাদের ঘরে কোনো খাবার নেই, তোরা একটু খাবার দিয়ে আমাকে সাহায্য করবি? হ্যাঁ দাদা, অবশ্যই। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সাহায্য করবে না তো কে করবে বলো? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। বলেই টুনি ঘরের ভেতরে প্রবেশ করে আর কিছু শস্যদানা এনে কালুকে দেয়। কালু শস্যদানা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। একদিন, মা, আমার খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করেছে। তুমি আমাকে ডিম ভাজি করে দাও, আমি খাবো। মারি, ঘরে তো কোনো ডিম নেই, আর বনে ডিমের অনেক দাম। তোর বাবার হাতের যা অবস্থা, এই অবস্থায় ডিম কিনতে পারবে না। তাই বলি কি, তুই অন্য কিছু খেতে চা, তোকে বানিয়ে দিচ্ছি। আমি অন্য কিছু চাই না, আমি ডিম ভাজি চাই। আমাকে ডিম ভাজি দাও। আমার লক্ষ্মী মা, বোঝার চেষ্টা কর। তোর বাবার হাতে কোনো কাজ নেই, আর আয়ও নেই। আমি কিছু জানি না, এই বুঝতেও চাই না। আমি স্কুল থেকে এসে ডিম ভাজি খাবো, আর ডিম ভাজি না পেলে তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো, এই আমি বলে দিলাম। টুকি রাগ করে স্কুল ব্যাগ নিয়ে চলে যায়। আর ঠিক তখনই সেখানে টোনা আসে। গিন্নি, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শোনো কি হয়েছে। আমার মেয়েটা ডিম ভাজি খেতে চেয়েছে, যেখান থেকে পারি ডিম নিয়ে আসবো। তুমি থাকো, আমি চললাম। নে নে, পেট ভরে খা, আর আজ রাতে সবগুলো ডিম দিবি। দিদি, তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য চাই তোর টোনা? দিদি, আমার মেয়েটা ডিম ভাজি খেতে চেয়েছে। আমার হাতে ডিম কেনার এখন টাকা নেই, তুমি আমাকে দুটো ডিম বাকিতে দিবে? না না, বাকির নাম ফাঁকি। আগে টাকা, তারপর ডিম, বুঝেছিস? যা, টাকা নিয়ে আয়। দিদি দাও না, আমি তোমার টাকা 2 দিন পরে পরিশোধ করে দিব। বললাম না দিব না, এখন যা তো যা, বিরক্ত করিস না। টিয়ে রেগে টোনাকে তাড়িয়ে দেয়। টোনা সেখান থেকে সোজা কবুতরের কাছে চলে যায়। দাদা, আমাকে কিছু টাকা ধার দিবে? আমার কাছে টাকা নেই, আর সে এসেছে ধার চাইতে। যা যা, অন্য কোথাও যা।
কালু দাদা, তুমি তো বেশ কয়েকদিন থেকে কাজ করেছো, আমাকে কিছু টাকা ধার দাও তো, আমি আমার মেয়ের জন্য দুটো ডিম কিনবো। গরিব প্রতিবেশীরাই এক জ্বালা, একটু টাকা দেখলেই চাইতে আসে। আমার কাছে টাকা আছে, কিন্তু তোকে দিব না, কারণ তুই পরিশোধ করতে পারবি না। পারবো দাদা, পারবো, দয়া করে ধার দাও। যা তো যা, টাকা দিয়ে তোর পিছু পিছু ঘুরতে পারবো না, যত সব। কালুও টোনাকে ফিরিয়ে দেয়। টোনা একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। আমি ব্যর্থ বাবা, মেয়ের সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারছি না। টোনা যখন এভাবে কাঁদছিল, ঠিক তখনই সেখানে একটা মুরগি আসে। এই পাখি, তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি শুনতে চাই। শুনতে চাও? শোনো তবে। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমার ডিম দেওয়ার সময় হয়েছে, আজকে ডিমটা আমি মালিককে না দিয়ে তোমাকে দিব। বলেই মুরগি একটা ডিম দেয় টোনাকে। টোনা ডিম পেয়ে বেশ খুশি হয়, আর মুরগিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। আর টুনিকে মুরগির কথা খুলে বলে। মুরগিটা অনেক ভালো, দাও দাও, ডিমটা দাও, টুকি আসার আগে ভেজে রাখি। ডিম ভাজি শেষ, যাই গিয়ে একটু রেস্ট নেই। আরে বাহ, কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, এই বাড়িটা থেকে আসছে। যাই তো, দেখি তো কিসের ঘ্রাণ। এই বলেই পরে ডিম ভাজির ঘ্রাণ শুকতে শুকতে সোজা টুনির রান্নাঘরে চলে আসে। আর ডিম ভাজি দেখে বলে, এই খাবারটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে, কি যে লোভনীয় লাগছে দেখতে। দেখি তো খেয়ে কেমন লাগে। খেতে তো বেশ মজা। আরে, মনে হচ্ছে কেউ এদিকে আসছে। পড়ি, পালা। হায় হায় রে, ডিম ভাজিটা কোথায় গেল রে? কে চুরি করলে ডিম ভাজিটা? আমার স্বামী যে অনেক কষ্টে ডিমটা এনেছিল, এবার কি হবে? টুনির এমন কান্না মিশ্রিত কথা পড়ে শুনতে পায়, আর সে সাথে সাথে টুনির সামনে চলে আসে। কেঁদো না টুনি পাখি, তোমার ডিম ভাজি আমি খেয়েছি। আসলে আমার খুবই খেতে ইচ্ছে করছিল, না বলে খাওয়ার জন্য আমি দুঃখিত। তোমার ডিম ভাজি খেয়ে আমি খুশি হয়েছি, তাই তোমাকে কিছু উপহার দিতে চাই। এই নাও টুনি, এক থলে মোহর তোমার জন্য। আমি কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? তুমি অনেক ভালো পরি, অনেক ভালো। হয়েছে টুনি পাখি, আর প্রশংসা করতে হবে না, এবার আমি আসি। পরি বিদায় নিয়ে চলে যায়। টুনি পরীর কথা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা অনেক খুশি হয়, আর ওরা পরীর দেয়া মোহরের সাহায্যে বেশ সুখেই দিন কাটাতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। জানো কালু, টোনা আর টুনির ডিম ভাজি খেয়ে একটা পরী ওদের সোনার মোহর দিয়েছে। কি বলছো কি? তাই নাকি? বউ, তুমিও ডিম ভাজি করো। ওই পরি আমাদের ডিম ভাজি খেতে এলে ওকে ধরে আমরা অনেক সোনার মোহর নিব। ঠিক বলেছো, আমি এক্ষুনি ডিম ভাজছি। যেই কথা সেই কাজ। কালু কাকুলি ডিম ভেজে রাখে, আর কিছুক্ষণ পর পরই ডিম ভাজির ঘ্রাণে কাকুলিদের রান্নাঘরে চলে আসে। আর যেই ডিম ভাজি খেতে ধরে, ঠিক তখনই কালু কাকুলি পরীর ওপর জাল ফেলে আর তাকে বন্দি করে। কি পাখিরা, তোমরা আমাকে বন্দি করলে কেন? ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। ছাড়ার জন্য ধরিনি রে পরি, ছাড়ার জন্য ধরিনি। তুই টোনাদের ডিম ভাজি খেয়ে ওদের এক থলে সোনার মোহর দিয়েছিস, এবার আমাদের এক বস্তা সোনার মোহর দে। দে বলছি, দে। লোভী পাখিরা, লোভের বশে আমাকে বন্দি করেছিস। তোরা ভুলে গিয়েছিস আমি পড়ি, আমাকে বন্দি করতে কেউ পারে না। আমি এক্ষুনি মুক্ত হব আর তোদের শাস্তি দিব। বলেই পড়ি জাদু করে জাল থেকে মুক্ত হয়, আর মুক্ত হয়ে জাদু করে পড়ি কালু আর কাকুলিকে ছোট ছোট দুটো পিঁপড়েতে পরিণত করে দেয়। হায় হায় রে, এ কি করলে পরি? আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর লোভ করব না। লোভের কোনো ক্ষমা নেই, তোরা শাস্তি ভোগ কর। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কখনোই ভালো হয় না।
তাই আমরা কখনো লোভে পড়ে কোনো খারাপ কাজ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।